আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা প্রথমে আমি জ্বালিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেব একটু তেল। আপনারা আমার সাথেই থাকুন, আমি একটু অন্যভাবে মুরগির মাংস রান্না করব, দেখতে থাকুন। এই যে আমি একটু মুরগির মাংস একটু তেল না হলে কিন্তু ভালো লাগে না। আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। দেখেন সুন্দর করে দারচিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন দারচিনিটা এভাবে দিয়ে দেবেন। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। দেখেন দারচিনিটাকে এভাবে একটু নেড়ে দেবেন। এই যে আমি এখানে কিন্তু 3 চামচের মতো তেল নিয়েছি একটা মুরগির জন্য। এই যেভাবে একটু নেড়ে দেবেন। একটু পানি আছে দিকে, তার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সরি আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ঠিক আছে। বন্ধুরা, এই যে আমার দারচিনিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে ভালো লাগবে, যেহেতু এটা পোলাওর সাথে খাবেন তো, এই জন্য পোলাওর সাথে খেলে একটু পেঁয়াজ কুচি দিলে, পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো একটু বেশি দিলে খুব ভালো লাগে। রসুন কুচি দিয়ে দিলাম। দেখেন এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করবো। একটু পানি কালার আসবে, তারপরে আমি নামিয়ে নেব। মানে পানি কালার আসলেই আমি জালটা বন্ধ করে দেবো। এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। এই যে দেখেন পেঁয়াজ এবং রসুন কুচি আমি ভেজে নিচ্ছি। অনেকে হয়তো বলবেন যে মুরগির মাংস রান্না করাকে দেখানোর আগে এক একজনের স্টাইল এক এক ধরনের, আমি এই স্টাইলে রান্না করি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেভাবে আমি রান্না করি, আমি মুরগির মাংসটা এইভাবে রান্না করি। ঈদ কোরবানিতে বা কোনো অনুষ্ঠানে এইভাবে রান্না করি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, অনেক ভালো লাগবে। কিন্তু এরকমভাবে বেশি ভাজবেন না, হালকা ভাজি থাকবে। একটা ভাজি বলে না, জাস্ট একটু তেলে এই পাশ থেকে এপাশ করে নেবেন। এই যে মুরগির মাংস রেসিপিটা দিচ্ছি, এটা কিন্তু রুটির সাথেও যাবে, পরোটার সাথে তো যাবেই, নান রুটির সাথেও যাবে, পোলাওয়ের সাথে তো যাবেই, মানে সাদা পোলাওর সাথে দারুণ যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন এখানে আছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব আমি দিয়ে দিলাম। এটা দেখেন এভাবে দিয়ে দেবেন, ওটাকে নেড়ে নেবেন। আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়ে দিব যাতে না লেগে যায়, পেঁয়াজটা পুড়ে না যায়। এই যে দেখেন এভাবে করে নেবেন। বন্ধুরা, এই যে আমি আঁচটাকে একটু লো হিটে দিয়ে দিচ্ছি। রেসিপি করার সময় কিন্তু বেশি জোরে জাল দিলে কিন্তু আসলে সমস্যা। ভিডিও একদিকে করা, শ্যুট করা, আবার হলো রান্না করা, এটা কিন্তু আসলে অনেক টাফ হয়ে যাচ্ছে। তারপর আমি দিয়ে দিব ঝালের গুঁড়া। একটু ঝাল না হলে ভালো লাগবে না মুরগির মাংস। ঝাল দিয়ে দেবো, বেশি দিব না, যেহেতু একটা মুরগি তো। এই যে এভাবে নেড়ে নেবেন। চুলার আঁচটা আরও কমিয়ে দেবো। আমি দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, এই যে, আর আধা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া। এভাবে দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর একটু অল্প একটু দিয়ে দেবো 1.5 চামচের মতো। স্বাদ মতো লবণ, একটা লবণ দিয়েছি, পরে আবার নামানোর সময় অবশ্যই নামিয়ে নেব। এই যে অবশ্যই নিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দেবো। এইভাবে কে মুরগির মাংস রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন এই যে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এভাবে সুন্দর করে মশলা একেবারে নিয়ে নিলে, যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন, অনেক মজা লাগবে দেখবেন।
খেতে। প্রত্যেকটা খাবারের সাথে এই মুরগির মাংসটা অন্যরকম স্বাদ এবং ফ্লেভারটাও দারুণ আসতেছে। এই যে দেখেন, অনেকে অনেক রকমভাবে মুরগির মাংস রান্না করে, সবারটাই ভালো লাগে, এক একজনের এক এক ধরনের স্বাদ। এই যে দেখেন চিকেনের মশলাটা হয়ে গেল অলরেডি। চিকেনের মশলাটা কিন্তু দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো, একটা একটা করে চিকেন দিয়ে দেবো আর এভাবে উল্টে দেবো। লো আঁচে দিবেন চিকেনগুলোকে। এই যে আমি সুন্দর করে উল্টিয়ে দেবো। এভাবে রান্না করবেন, দেখবেন যে খেতে কী যে ভালো লাগে। ট্রাস্ট মি। আমি এখানে পুরো একটা মুরগি নিয়েছি, পুরোটা মুরগি দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি নেড়ে চেয়ে দিচ্ছি। দেখেন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এইভাবে রান্না করবেন, অনেক টেস্ট লাগে খেতে। সুন্দর করে নেড়ে চেয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে দেখেন চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিবেন। আমি নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটা দেখেন, চিকেনটা এত সুন্দর একটা কালার এসেছে উইদাউট ফিল্টার। এই যে দেখেন এভাবে রান্না করবেন, দারুণ লাগে কিন্তু খেতে। ট্রাস্টিং। এখন আমি পানি দিয়ে দেবো, বেশি কষাবো না। মুরগির মাংস বেশি কষালে বেশি নরম হয়ে যায় গা থেকে একদম। আমি 1 কাপ পুরো পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দেবো, যেহেতু এটা পোলাওর সাথে খাবো তো একটু ঝোল লাগবে। এই যে একটু পানি দিয়ে দিলাম। দেখেন এখন আমি এটাকে সুন্দরভাবে ঢেকে দেব। এই যে হ্যালো বন্ধুরা, এই যে দেখেন মাংসটার চিকেনটার কালারটা কি সুন্দর আসছে। এভাবে একটু রান্না করলে না অনেক মজা লাগে। ট্রাস্ট মি। হ্যালো বন্ধুরা, এই যে আমার মুরগির মাংস। এখন আমি একটা আলু সেট করবো, এটার সাথে আলু দিয়ে দেবো। আলু দিয়ে দেবো। মুরগির মাংসটা কালারটা কিন্তু চমৎকার এসেছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। মুরগির মাংস আধা সিদ্ধ থাকছে, আলুটা দিয়ে দেবেন। বেশি সিদ্ধ হয়ে গেলে মাংস হাড্ডি থেকে একদম সরে যায়, এটা ভালো লাগে না খেতে। এভাবে দিবেন। এই যে দেখুন, তো পোলাও তো পোলাওর সাথে এই ধরনের মাংস দারুণ যায় কিন্তু। এই যে দেখুন। হ্যালো বন্ধুরা, এই যে আমার চিকেনের ঝোলটা দেখেন। আলুটা এখনও সিদ্ধ হয়নি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আর একটু ঝোল কমলে আমি নামিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমার চিকেনটা একদম হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। আর বেশি করলে কিন্তু মাংস ছেড়ে যাবে। এই যে হয়ে গিয়েছে আমার চিকেনটা। অনেক সুন্দর করে রান্না করলাম, অনেক দারুণ একটা স্মেল আসছে। নামানোর আগে অবশ্যই আমি ভাজা জিরার গুঁড়া দিব, এটা তো সবাই জানেন। এই যে ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিই, এটা আর একটা ফ্লেভার আসে। কাঁচা জিরার গুঁড়া তো আর একটা ফ্লেভার, ভাজা জিরার গুঁড়ার ফ্লেভার কিন্তু আর একটা। এই যে দেখেন এই অনেক সুন্দর করে রান্না করেছি। এই যে অনেক মজা হয়েছে। সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কমেন্ট লিখে যাবেন। আমি আপনাদের কমেন্ট ধরে চলে যাব। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দারুণ স্বাদের একটা চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক।